আসসালামু আলাইকুম। তো শীত তো এসে গেছে আর পিঠা খাবো না তা তো হতে পারে না। তো আজকে পিঠা বানানোর প্রস্তুতি চলছে। তো আজকে ভাপা পিঠা বানানো হবে। তো এখানে চালের গুঁড়ি নেওয়া হয়েছে। তো চালের গুঁড়ি এখানে আছে ভাতের চালের গুঁড়ি আর হচ্ছে আতপ চালের গুঁড়ি মিক্স করা। তবে ভাতের চালের গুঁড়ি এখানে বেশি আছে। তো এখন এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিল। আর আজকে এই ভাপা পিঠাটা বানাবে আমার আম্মু। তো এবার লবণ আর ভাতের চালের গুঁড়িটাকে ভালো করে মিশিয়ে নিল। তো এখন এর মধ্যে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। পানি কিন্তু একবারে দেয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে চালটাকে মাখিয়ে নিতে হবে, চালের গুঁড়িটাকে। তো এই যে আবারও পানি দিয়ে দিল, দিয়ে এবার চালের গুঁড়িটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছে। তো এই যে চালের গুঁড়িটা আমার মাখানো হয়ে গেছে। তো মাখানো হয়েছে কিনা তো সেটা বোঝার উপায় যখন দেখবেন এরকম মুঠি হবে, তো তার মানে আপনার চালের গুঁড়িটা একদম পারফেক্টলি মাখানো হয়ে গেছে। তো এদিকে চুলায় একটা ভাতের পাতিল বসিয়ে দিয়েছি। তো আজকে ভাতের পাতিলেই এই পিঠা বানানো হবে। তার উপরে কাপড় বেঁধে দিয়েছে। এবার এর মধ্যে পানি দিয়ে পানিটাকে ফুটতে দেওয়া হয়েছে। আর এই যে এখানে চালের গুঁড়িটা একদমই তৈরি। তো এখন এই চালের গুঁড়িটাকে একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছে। তো এখানে অল্প অল্প করে চালের গুঁড়ি দিয়ে চেলে নিচ্ছে। আর এই যে দেখুন সুন্দরভাবে চালটা ছেঁকে বের হচ্ছে। তো অল্প অল্প করে চাল নিয়ে প্রথমে চালের গুঁড়িটাকে ছেঁকে নিতে হবে। তো চালের গুঁড়িটা কিন্তু সুন্দরভাবে ছাঁকা হয়ে গেছে, একদম মিহি দানা দানা হয়েছে। আর এই যে আজকে এই পিঠা বানানো হবে, এখানে হচ্ছে মাটির যে পিঠার সাজ আছে, তো এই সাজের মধ্যে পিঠাটা বানানো হবে। আর এই যে দেখুন চালটা কিন্তু অনেক সুন্দর দানাদার হয়েছে। আর এই দানাদার হলে কিন্তু পিঠাটা দেখতে ভালো লাগে, তো খেতেও ভালো লাগে। আর এই যে এদিকে গুড়টাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি। আর এদিকে নারিকেল কোড়া ফ্রিজ থেকে বের করে নর্মাল করে নেওয়া হয়েছে। তো মোটামুটি পিঠা বানানোর সব উপকরণ রেডি করে নিয়ে হয়েছে। তো এখন পিঠা বানানোর পালা। তো এই যে আম্মু মাটির ছাঁচের মধ্যে প্রথম লেয়ারে চালের গুঁড়ি ছড়িয়ে দিয়েছে। তো কিভাবে দিচ্ছে তো সেটা আপনাদের ভিডিও দেখেই বুঝতে হবে। তো এরপরে গুড় দিয়ে দিল, গুড়ের উপরে এখানে নারিকেলের লেয়ারটা দিয়ে দিচ্ছে, আর তার উপরে আরেকটু গুড় দিয়ে দিল। তো এখন এর উপরে আবারও চালের গুঁড়ি দিয়ে পাতলা একটা স্তর দিয়ে দিল। এবার গুড় দিয়ে আরেকটা স্তর দিচ্ছে। তো আমরা এই ভাপা পিঠাটা 2 লেয়ারে তৈরি করব। লেয়ারে লেয়ারে কিন্তু এই ভাপা পিঠাটা তৈরি করা হবে। তো এই যে গুড় দিয়ে তারপর তার উপরে নারিকেল দিয়ে দেওয়া হলো। এখন এর মধ্যে আবারও একটু গুড় দিয়ে এবার ফাইনাল লেয়ারটা দিয়ে দিচ্ছে চালের গুঁড়ি দিয়ে। আর এই লেয়ারে চালের গুঁড়িটা একটু চেপে চেপে দিতে হবে। তো এই যে গুড় যেন না দেখা যায়, গুড় নারিকেল কোনো কিছু যেন না দেখা যায়, তো এইভাবে করে চেপে চেপে এখানে লেয়ারটা দেওয়া হয়ে গেল। তো এই যে ভাপা পিঠাটা তৈরি করে নেওয়া হয়েছে। তো এবার একটা পাতলা কাপড়ের মধ্যে পিঠাটা দিয়ে এবার যে পাতিলে পানি গরম করে নিয়েছিল, তো সেখানে ভাপের জন্য দিয়ে দিচ্ছে। তো এবার এই পিঠাটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিবে। আর পিঠাটা হতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে পিঠাটা হয়ে যাবে। যদি আপনাদের পিঠার সাইজটা বড় হয় তো সেক্ষেত্রে টাইমটা আরেকটু বেশি লাগতে পারে। তো আমাদের পিঠাটা বানাতে 3 মিনিটের মতো সময় লেগেছে। তো এই যে পিঠাটা হয়ে গেছে, তো নামিয়ে নিয়েছি পিঠাটা। আর পিঠা বানানোর সময় রান্নাঘরের অবস্থা কিন্তু আর অবস্থা থাকে না, তো সেটা ইগনোর করবেন। তো যাই হোক, এখানে আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর এই যে দেখুন পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে, একটা পিঠাও কিন্তু ভাঙেনি। তো এর মধ্যে তৈরি হয়ে গেল আম্মুর হাতের গরম গরম ভাপা পিঠা। তো এখন আমি আপনাদের একটা পিঠা একটু ভেঙে দেখাবো। তো দেখুন ভিতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে, প্রতিটা লেয়ারে লেয়ারে গুড় এবং নারিকেল বোঝা যাচ্ছে। আর খেতেও কিন্তু খুবই মজা হয়। তো এভাবে করে পিঠা আপনারা অবশ্যই বানিয়ে একবার খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তাহলে আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।